বনি ইসরায়েলের একজন শ্রেষ্ঠ আলেম, নাম কি? জুরাইস রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? জুরাইস রহমাতুল্লাহ আলাইহি, যুগ শ্রেষ্ঠ আলেম, বনি ইসরায়েলের আলেম। বিশ্বনবী এই ঘটনা সাহাবীদেরকে শোনাচ্ছেন। কাদেরকে শোনাচ্ছেন? বাবা আমার, বাবাদিন আমার, হযরতে জুরাইস রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের এই ঘটনা শোনান। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করেন প্রাণ ভরে, মা বাবার খেদমত করতেন প্রাণ ভরে। বাবা দুনিয়াতে নাই, মা বেঁচে আছেন, মায়ের খেদমত করেন তিনি প্রাণ ভরে। একদিন গভীর রজনীতে জুরাইস রহমাতুল্লাহ আলাইহি মাকে খাইয়ে বিছানায় ঘুম পাড়িয়ে জুরাইস রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। কি নামাজে দাঁড়িয়েছেন? তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। তো জুরাইস রহমাতুল্লাহ আলাইহি যখনই নামাজে দাঁড়িয়েছেন তখনই মা পাশের রুমে তার একটা প্রয়োজন হলো। তিনি বললেন, ইয়া জুরাইস। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, এইমাত্র নামাজে দাঁড়ালাম, নামাজটা শেষ করি, তারপরে মায়ের ডাকে সাড়া দিব। এখানে একটা মাসালা আছে, যদি নফল নামাজে আপনি দাঁড়ান, মা বাবা ডাক দিলে কিন্তু নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে জবাব দিতে হবে। ফরজ নামাজের ক্ষেত্রে ভিন্ন, তবে নফল নামাজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাকে সাড়া দিতে হবে। তো জুরাইস রহমাতুল্লাহ চিন্তা করলেন, এই মাত্র মায়ের খেদমত করে ঘুম পাড়িয়ে দিলাম, অতএব একটু পরে কথা শুনলেও হবে, একটু পাশে একটু চা দিয়ে দিন। ভাই আমার, বাবাদিরা আমার, এই কথা চিন্তা করে হযরতে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি নামাজ ছাড়লেন না। চিন্তা করলেন কেরাত করে, রুকু করে, সেজদা করে, সালাম ফিরিয়ে জবাব দিব। এর মধ্যে মা আবারও ডাকলেন, ইয়া জুরাইস। ও আমার কলিজার টুকরা জুরাইস। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন নামাজ প্রায় শেষ পর্যায়ে, আরেকটু নামাজটা শেষ করে নিয়ে জবাবটা দিই। এই কথা চিন্তা করতে করতে মার মনে কষ্ট লেগে গেল। মার মনে কি লাগছে? একটু ব্যথা লেগে গেল যে আমার জুরাইস আমাকে এত ভালোবাসে, এত খেদমত করে, এত পছন্দ করে। এই জুরাইস দুইবার ডাক দিলাম, পাশেই আছে জুরাইস, এখনো ঘুমায় নাই, তা আমার ডাকে সাড়া দেয় না কেন? কি হলো? জুরাইস কি আমার উপর অসন্তুষ্ট কিনা? জুরাইস কি কোনো কারণে আমার প্রতি ক্ষিপ্ত কিনা? জুরাইস কি আমার খেদমত করতে করতে বিরক্ত হয়ে গেছে কিনা? বিভিন্ন রকমের কথা মনে হচ্ছে। ভাইরা আমার, মা বাবার মনে যা হয় শত্রুর মনেও তা। মা বাবা বেশি ভালোবাসে, তো এই জন্য সন্তান কোথাও দূরে গেলে নানান রকমের চিন্তা মা বাবার মনে হয়। এই পাশে আসে, নানান রকমের চিন্তা মনের মধ্যে আসে, ঠিক কিনা? তো সন্তানের প্রতি তার অগারও ভালোবাসা, মনে মনে চিন্তা করছেন, আহারে এই জুরাইস আমার প্রতি ক্ষিপ্ত কিনা। আল্লাহ এবার তৃতীয়বার ডাক দিলেন। কত নম্বর? তৃতীয়বার, ইয়া জুরাইস। তৃতীয়বার যখন ডাক দিলেন, জুরাইস রহমাতুল্লাহ আলাইহির সালাম ফেরানোর সময় হয়ে গেল। তখন মা মনে মনে বদদুয়া দিয়ে ফেললো, আল্লাহ এই জুরাইস যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, বুকের দুধ পান করিয়েছি, এত ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় আলেম বানিয়েছি, এই জুরাইস আজকে আমার ডাকের সাড়া দেয় না। আয় আল্লাহ এই জুরাইসকে বেগানা নারী, দুশ্চরিত্রা নারীর হাতে লাঞ্ছিত না করে দুনিয়া থেকে বিদায় করো না। মা বলে ফেলছেন মনে মনে, মুখে উচ্চারণ করেন নাই। মুখে উচ্চারণ কোথায় চলে গেছে বলেন এই কথা? একেবারে আরশে আজিমে 3 ব্যক্তি হলো মুস্তাজাবুদ দাওয়া। কয় ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া? 3 ব্যক্তি হলো মুস্তাজাবুদ দাওয়া, যারা দোয়া করতে দেরি আছে, দোয়া কবুল হতে দেরি হয় না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। একজন হলো মুসাফির। একজন কি? মুসাফির। 1 নম্বর হলো মাজলুম, 2 নম্বর হলো মুসাফির, 3 নম্বর হলো পিতামাতা। মাজলুম কারা? যাদের উপরে জুলুম করা হয়। কি করা হয়? জুলুম করা হয়। ক্ষমতাধররা, অপোজিশন, সরকারি দল বিরোধী দলের উপরে জুলুম করে না? তো এইরকম যাদের উপরে জুলুম করা হয়,
এরা যদি দোয়া করে অথবা বরদোয়া করে কোথায় পৌঁছে যায়? একদম আরশে আসিমে পৌঁছে যায়। 2 নম্বর হলো মুসাফির, যারা সফর অবস্থায় থাকে তারা দোয়া এবং বরদোয়া করলে কোথায় পৌঁছে যায়? 3 নম্বর হলো, তৃতীয় নম্বর হলো পিতামাতা যদি দোয়া করে অথবা বরদোয়া করে কোথায় পৌঁছে যায়? আরশে আসিমে পৌঁছে যায়। চতুর্থ আরেকটা ঘটনা পাওয়া যায়, এটা আপনারা কম বেশি সবাই জানেন, পিতামাতার আলোচনার মধ্যে এটা আসে। তা হলো ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আসে। ইমাম আহমদ ইবনে হাম্বলি 4 জন ইমামের মধ্যে একজন শ্রেষ্ঠ ইমাম। নাম কি? আহমদ ইবনে হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একবার সফরে গিয়েছিলেন এভাবে দিনের দাওয়াত দেওয়ার জন্য মাহফিলে। তো দিনের দাওয়াত শেষ করে যখন তিনি মদিনার দিকে ফিরবেন তখন রাত হয়ে গেছে গভীর। তিনি চিন্তা করলেন রাত বেশি হয়েছে, সামনে একটা মসজিদ পেলে সেই মসজিদে কিছু সময় থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে বাড়ির দিকে যাব। এই কথা চিন্তা করে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বাবাজিরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি তিনি গভীর রাত পর্যন্ত দিনের দাওয়াত দিয়ে বাড়ি ফিরবেন। প্রতিমধ্যে একটা মসজিদ এলো, মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে দেখা হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মুয়াজ্জিন সাহেব, রাত গভীর হয়েছে, আমাকে যদি একটু এখানে থাকার অনুমতি দিতেন তাহলে ফজরের নামাজ পড়ে আমি রওনা হয়ে যেতাম। লোক ইমাম সাহেব, ইমাম আহমদ ইবনে হাম্বলি এই কথা যখন বললেন, মুয়াজ্জিন সাহেব বললেন অনুমতি নাই। মুয়াজ্জিন সাহেব কি বললেন? অনুমতি নাই, কোনো মুসাফিরকে আমরা রাত্রে মসজিদে থাকতে দেই না, অনুমতি নাই। ভাইরা আমার, এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলি বললেন, সামনে কি কোনো বাজার আছে যেটা সারা রাত চলে? তাহলে এই বাজারের মধ্যে থেকে আমি ফজরের নামাজটা পড়ে চলে যেতাম। বলে হ্যাঁ, সামনেই। ইমাম আহমদ ইবনে হাম্বলি নিজের পরিচয় কিন্তু দেন নাই। পরিচয় দিলে তাকে কিন্তু অবশ্যই, যারা বড় তারা কিন্তু নিজের পরিচয় দিতে চায় না, নিজের পরিচয় দিতে চায় না। জিকির করতে করতে বাজারে গেছে, দেখে বিশাল পাইকারি বাজার, সারা রাত কেনা বেচা হয়, শীতের রাত। ইমাম আহমদ ইবনে হাম্বলি চিন্তা করলেন একটা কাজ করা যাক, কোনো একটা দোকানের পাশে চুলা জ্বলছে এরকম একটা দোকান যদি পাইতাম। দেখে যে একটা রুটির দোকান, রুটি ভাজছে এক যুবক, রুটির দোকানদার। তিনি সালাম দিয়ে বললেন, বাবাজি, তোমার এই দোকানের পাশে কি একটু বসার অনুমতি আমাকে দিবা? বলে, হুজুর কোনো সমস্যা নাই, আপনাকে অনুমতি দিলাম, আপনি বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বলি চুলার পিঠে বসে আগুন পোহাচ্ছেন। লক্ষ্য করে দেখলেন যুবক ছেলে রুটি বেলছে, বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? আস্তাগফিরুল্লাহ। রুটি বেলে তাওয়ার উপরে দিচ্ছেন, বলে আস্তাগফিরুল্লাহ। তাওয়ার উপরে দিয়ে রুটি ছাড়ছেন, বলছেন আস্তাগফিরুল্লাহ। এরপরে প্লেটে দিয়া যখন কাস্টমারের হাতে দিচ্ছেন বলছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি যুবক ছেলেকে বললেন, বাবারে, তুমি যে আমলটা করছো আমি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করলাম, তুমি বারবার ইস্তেগফার করছো, বারবার বলছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলের মাধ্যমে তুমি কি ফজিলত পেয়েছো? যুবক বলছে, হুজুর, আমি তো আপনার পরিচয় জানি না, এতটুকুন বলতে পারি যে আমলটি আমি করি ইস্তেগফারের আমল। এই আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। যে দোয়া আমি করি না কেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। হুজুর, সব দোয়া কবুল হয়েছে, তবে একটা দোয়া আমার এখনো বাকি আছে। এই বর্তমান জামানার শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ আলিমে দ্বীন, মদিনার ইমাম আহমদ ইবনে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, তার সহচর্য পাওয়ার আমার খুব ইচ্ছা। ইমাম আহমদ ইবনে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহিকে যদি আমি পেতাম, হুজুরকে বুকে নিতাম, কপালে চুমু খেতাম, হুজুরের কাছ থেকে দোয়া নিতাম। কিন্তু আমি ক্ষুদ্র ব্যবসায়ী মানুষ, মদিনায়ও যেতে পারি না, হুজুরের দোয়া নিতে পারি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কথা যখন
আহমদ ইবনে হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি শ্রবণ করলেন। দরদর করে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। উঠে দাঁড়ালেন আর যুবক ছেলেটাকে বুকে নিয়ে বললেন, বাবারে, তুমি যার জন্য পাগল পাড়া, যার জন্য তুমি দীর্ঘদিন অপেক্ষা করছো, যার দোয়া নিতে চাও, বুকে নিতে চাও, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার চুলার পিঠে দাঁড়িয়ে আছে। এই কথা যখন যুবক শুনতে পেল, আল্লাহু আকবার বলে সিজদায় অবনত হয়ে গেল, কাবা অভিমুখে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে চতুর্থ নম্বর, যদি কেউ মুস্তাজাবুদ দাওয়া হতে চায় তাহলে তাকে ইস্তেগফারের আমল করতে হবে। কিসের আমল করতে হবে? ইস্তেগফার। চলতে ফিরতে উঠতে বসতে বলবেন কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের আগের পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মতো পবিত্র, পরিচ্ছন্ন, সম্মানিত আর কেউ আছে? সেই বিশ্বনবী দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কয়বার করি? তো এই জন্য আমরা বেশি বেশি করে চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফার করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? রাইস রহমাতুল্লাহ আলাইহি, তার মা তার সাময়িক কাজে কষ্ট পেয়ে মনে মনে বরদোয়া দিয়ে ফেললেন। কি বললেন? আল্লাহ, আমার ছেলে যাকে আমি এত ভালোবাসি, সন্তানও আমাকে ভালোবাসে, সেই জুরাইজ, যুগ শ্রেষ্ঠ আলেমের দিন, 3 বার ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ, একে তুমি দুশ্চরিত্রা নারীর হাতে লাঞ্ছিত না করে দুনিয়া থেকে বিদায়। কোথায় পৌঁছে গেছে কথা? ভাইরা আমার, বাবাদিরা আমার, কিছুদিনের মধ্যে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। প্রতিমধ্যে পাহাড়িয়া রাস্তা, এক সুন্দরী তনি তন্না, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, সুন্দর চেহারার অধিকারী এক নারী জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির রাস্তাকে এইভাবে অবরুদ্ধ করলেন আর বললেন, ও জুরাইজ, কোথায় যাও? ও জুরাইজ, কোথায় যাও? দুটো বর্ণনা পাওয়া যায়। কোন মুহাক্কিকিন বলেছেন বাচ্চাটি মহিলার পেটে ছিল, আবার কেউ কেউ বলেছেন বাচ্চাটি মহিলার হাতে। মহিলা বলতে লাগলেন, ও জুরাইজ, এক পাও সামনে অগ্রসর হবে না, এই বাচ্চার পিতৃ পরিচয় দিয়ে সামনে অগ্রসর হবে। পিতৃ পরিচয় দিতে হবে, তুমি এর বাপ, এটা বলো সবাইকে। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলে, সর্বনাশ, আমি তো তোমার নামও জানি না, তোমার আমি চিনিও না, তোমার এই সন্তানের বাপ আমি কি করে হব? বলে, আমি কি চিৎকার করব না তুমি স্বীকার করবা? মহিলা চিৎকার শুরু করলো। লোকেরা জড়ো হয়ে গেল। কি হলো? লোকেরা জড়ো হয়ে গেল। এখন আমাদের সমাজের অবস্থা হলো এই, ইমাম সাহেব, আলেম ওলামাকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা? কলিজা দিয়ে ভালোবাসে না? কিন্তু ইমাম সাহেবের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয়, তখন মানুষ বিবেচনা ছাড়া, গবেষণা ছাড়া, তদন্ত ছাড়াই বিশ্বাস করে, ঠিক কিনা? কয় ইমাম সাহেব মানুষ এই কাম করতে পারলো? আছে না? সভাপতি সাহেব আসরের নামাজ পড়ে বের হয়েছেন না জোহরের নামাজ পড়ে বের হয়েছেন, ইমাম সাহেবের বউ যে কোনো একটা প্রয়োজনে তার সন্তান সহ বাড়ি থেকে বের হয়েছে। সভাপতি সাহেব লক্ষ্য করছে ইমাম সাহেবের বউর হাতে মোজা নাই। কি নাই? হাতে কি নাই? যে কোনো কারণে ভুলে গেছে, যে কোনো কারণে ভুলে গেছে। ভুল হতেই পারে মানুষের। এছাড়া বোরকা ঠিক আছে, পর্দা ঠিক আছে, কিন্তু হাতের মোজাটা পরে নাই ইমাম সাহেবের বউ। আসরের নামাজে রক্ত হয়েছে। সভাপতি মহোদয়, মসজিদ ভরা মুসল্লি, ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, সভাপতি সাহেব আদর্শ করছে। ইমাম সাহেব, আমার একটা কথা আছে। এখন ইমাম সাহেব বলছে, সভাপতি মহোদয়, দোয়াটা করি, 3 তাসবিহ আদায় করে দোয়াটা করি, এরপর আপনি বলেন, আমরা এক জায়গায় বসে আলোচনা করব। না, আপনার এই কথা সবাইকে শুনতে হবে। বলে, কি কথা? বলে যে আপনার স্ত্রীকে আজকে দেখলাম, বাইরে বেরোলাম, আপনার স্ত্রী বোরকা পরা ঠিকই, কিন্তু হাতে মোজা নাই। কি নাই? ইমাম সাহেবের স্ত্রী হিসাবে এটা আমরা আশা করি নাই। তো ইমাম সাহেব বলছে, হুজুর, এই সভাপতি মহোদয়, আমার স্ত্রীর ভুল হতে পারে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী, সে যেন সতর্ক থাকে সেদিকে লক্ষ্য রাখবে। এখন কথা হলো, যে সভাপতি মহোদয় মসজিদ ভরা মুসল্লির সামনে ইমাম সাহেবকে অপমান করলো, তার বউ এবং মেয়ে বেপর্দায় ঘুরে বেড়ায়। কি করে?
এতে কোনো সমস্যা নাই। ইমাম সাহেবের বউ কেন হাতে মোজা পড়ল না, এ ব্যাপারে বিশাল অভিযোগ। ভাই আমার, বাবাদিরা আমার, জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে লোকেরা ঘিরে ধরলো আর বলল, জুরাইস, তোমাকে আমরা যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে জানি, কত ফতোয়া তুমি দিয়েছ, কত আলোচনা আমাদেরকে শুনিয়েছ, আর তলে তলে এই কাম করছো, তলে তলে এই কাম করছো। এখন অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। জুরাইস রহমাতুল্লাহ পাথর হয়ে গেছে যে এই লোকগুলো আমাকে সম্মান করত, এই লোকগুলো আমাকে ভালোবাসত, মিথ্যা অপবাদের কারণে এরা আজকে আমাকে হত্যা করতে চায়, এরা আজকে আমাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি তাদের সামনে আর কিছুই বললেন না, বললেন, আমাকে 1 লোটা পানির ব্যবস্থা করো, আমি ওযু করতে চাই। 1 লোটা পানির ব্যবস্থা করা হলো। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে ওযু করলেন। ওযু করে কিয়াম করে রুকু করে সিজদায় গিয়ে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আজকে মিথ্যা অপবাদের কারণে আমি জুরাইস, আজকে যদি আমি এখানে হতহত হয়ে যাই, আজকে যদি আমি লাঞ্ছিত হই, আজকে যদি আমি অপমানিত হই, অপদস্থ হয়ে যাই, এখানে আমি শেষ হয়ে যাই, কিয়ামত পর্যন্ত সমস্ত আলেমের মুখে চুনকালি পড়বে। কি পড়বে? সমস্ত আলেমের মুখে চুনকালি পড়বে, বলবে যে আলেম ওলামারা এই কামই করে, আমার জন্য করবে, অথচ আমি অপরাধী নই। আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি কাকে ডাক দিলেন? মহান আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমরা আল্লাহকে ডাকো, মহান আল্লাহ তোমাকে তোমার ডাকের সাড়া দিয়া দিবেন। আর আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি দিও না, অস্বীকার করো না। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাদিরা আমার, জুরাইস রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাম অক্ষত অবস্থায়, যে সময় যে ফল পাওয়া যায় না, যে ঋতুতে যে ফল হয় না, ওই ফল সে ঘরের মধ্যে বসে খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া সন্তান দিতে পারেন, পিতা মাতা ছাড়া সন্তান দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতার কি পিতা মাতা ছিল? বলেন, পিতা মাতা ছিল? ছিল না। পিতা মাতা ছাড়া সন্তান আল্লাহ দান করছেন না? আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন না? তো ঠিক তেমনি আল্লাহ পাক সন্তান দেওয়ার ক্ষেত্রে পুরুষের মুহতাজ নন আল্লাহ। আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে কুমারী মা করলেন, এবং মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভবতী হলেন, এলাকার লোকেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, এলাকা ছাড়া করলো। মারিয়াম আলাইহিস সালামের লোকালয়ে জায়গা হলো না, লোকচক্ষুর অন্তরালে খেজুর গাছের গোড়ায় বসলেন। আল্লাহ পাক খেজুর গাছ থেকে ফলের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন হযরতে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, লোকেরা বললেন, ও মারিয়াম, তুমি না কুমারী, এই ছেলে কিভাবে হলো? হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন লক্ষ্য করলেন তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, লোকেরা বলল, ও মারিয়াম, তুমি তো কুমারী মেয়ে, কিভাবে তুমি সন্তান প্রসব করলে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম নিজের সন্তানের দিকে হাতকে ইশারা করলেন। সন্তানটি সঙ্গে সঙ্গে, অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, ও সমবেত লোকেরা শোনো, আমার মা হলো পবিত্রা নারী। বলেন সুবহানাল্লাহ। আমার মা হলো পবিত্র, তাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। আল্লাহ পাক আমাকে পিতা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন। আমি হলাম ঈসা ইবনে মারিয়াম, আমি মারিয়ামের পুত্র ঈসা, যাকে আল্লাহ পাক পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন। তোমরা এক আল্লাহয় বিশ্বাসী হও। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়ে আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামের ইজ্জতকে রক্ষা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জুরাইস রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা থেকে এটা স্পষ্ট হয়, যত বড় আলেমে দ্বীন আমরা হই না কেন, যত বড় মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস হই না কেন, মা বাপ যদি সঙ্গত কারণে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আলেম কি ছাড় পাইছে? বলেন, আলেম ছাড় পেয়েছে?
তাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হয়েছে। ঠিক কিনা বলেন? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা মাতাকে কত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে তিনি সফর করছিলেন। প্রতিমধ্যে মায়ের কবরটা সামনে এসে গিয়েছে। কার কবর? মায়ের কবর, আমেনা। মা আমেনার কবর সামনে। বিশ্বনবী আল্লাহর আসমানের দিক তাকিয়ে অপেক্ষায় আছেন যে আল্লাহর কি নির্দেশ হয়, মায়ের জন্য দোয়া করব না সামনে আগাবো, আল্লাহ কি নির্দেশ দেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আপনি আপনার মায়ের জন্য দোয়া করুন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী 1400 সাহাবী নিয়া আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম। মায়ের বুকের দুধ তেমন আমার হয় নাই, তবে এই মা আমাকে জাইতুনের তেল মাখিয়ে গোসল করিয়ে দিতেন। কত ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছেন, কত আদর স্নেহ দিয়ে আমাকে বড় করেছেন। আল্লাহ তাআলা, তুমি আমার মা আমেনাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী তার মায়ের জন্য এইভাবে দোয়া করেছেন, বাবার জন্য দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন। বিশাল লাইন, পুরুষের লাইন একদিকে আর মহিলার লাইন একদিকে। লক্ষ্য করে দেখলেন ওই লাইনের মাথায় তার দুধ মা হালিমাতুস সাদিয়া, মহিলাদের লাইনের মাথায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে গেলেন, মায়ের হাত ধরে মসজিদে নববীর মধ্যে নিয়ে বসালেন এবং সবচাইতে ভালো ভালো গোস্তগুলো প্যাকেট করে দিয়া, সবচাইতে ভালো ভালো গোস্তগুলো একত্রিত করে মায়ের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলেন, মা তুমি ওখানে কেন, তুমি তো আমার কাছে আসবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে এইভাবে সম্মান করতেন। শুধু তাই নয়, মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ বসে আছেন। একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীতে প্রবেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়ি খুললেন, গায়ের চাদর বিছিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী মাথার পাগড়ি খুলে দেন, গায়ের চাদর খুলে দেন, আমরা কিছুই বুঝলাম না। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, তোমরা এই মহিলাকে চিনতে পারো নাই, এই মহিলাকে, এই মহিলার পরিচয় সম্পর্কে তোমরা জানতে পারো নাই। মায়ের বুকের দুধ আমি তেমন পাই নাই, যে মায়ের বুকের দুধ খেয়ে আমি এত বড় হয়েছি, ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে বিশ্বনবী মায়ের খেদমত করতেন, মাকে ভালোবাসতেন, মায়ের জন্য দোয়া করতেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেক নামাজে, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার জোরে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা ছোট্টবেলায় যেমন স্নেহের কোলে আমাদেরকে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। সকলে বলি আমিন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন শ্রেষ্ঠ নবী। কি শ্রেষ্ঠ নবী, যার সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মুসা আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতার অর্জন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের রওজা মুবারকের গায়ে লেখা আছে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মুসা বেশি বেশি কার সাথে কথা বলতেন? সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। এই মুসা আলাইহিস সালাম খুব রাগী ছিল। কেন রাগী ছিল সবাই আপনারা জানেন। তো মুসা আলাইহিস সালাম যখন রেগে যেতেন, মাথার চুলগুলো খাড়া খাড়া হয়ে যেত একদম। তো এরকম চৈত্র মাস এখন, তাই না, প্রচন্ড প্রখর রোদ। এই রোদের মধ্যে মুসা আলাইহিস সালাম মরুভূমি পার হচ্ছেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ, তুমি আমাকে বনি ইসরায়েলের শ্রেষ্ঠ নবী বানিয়েছো, আমি কার সাথে জান্নাতে থাকবো? আল্লাহ পাক বলেন, মুসা, রোদ থেকে ছাওয়ায় যাও, রোদ থেকে ছাওয়ায় যাও, তারপর আমি বলি। বলে, না, আমাকে বলতেই হবে। বলে তখন আল্লাহর পক্ষ থেকে ওহী করা হলো, বলা হলো যে তুমি একজন কসাইয়ের সাথে জান্নাতে থাকবা। কোথায়? কসাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ,
যে শান এবং মান তুমি আমাকে দিয়েছো, আর কসাইয়ের সাথে জান্নাতে থাকতে হবে, আমার কি ইজ্জত থাকবে? বলে তুমি আগে কসাইকে ভালো করে চেনো জানো তারপর বলো। মুসা আলাইহিস সালাম বলে না, আমি তাহলে কসাইরে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো। লম্বা ঘটনা। হযরতে মুসা আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের সাথে রওনা হলেন। কসাইয়ের দোকানে গিয়ে পাশে দাঁড়িয়ে নিজের পরিচয় দিলেন না, লক্ষ্য করে দেখলেন কসাই হলো সৎ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? সৎ ব্যবসায়ী, যাকে যা বলে তাই দেয়। কেউ যদি গর্দানের গোস্ত চায় গর্দানের গোস্তই দিচ্ছে, কেউ যদি সিনার গোস্ত চায় সিনার গোস্তই দেয়, অন্য দিক দিয়ে আর কিছু ঢুকাই দেয় না। আছে না আমাদের সমাজে? এটা ওই রকম নয়, সে সৎ ব্যবসায়ী। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই আমি আপনার মেহমান হতে চাই। লোকটি বললেন, আমি মেহমান পছন্দ করি, আপনি আমার সাথে বাসায় যাবেন। তো মুসা আলাইহিস সালাম চলে গেলেন কসাইয়ের সাথে বাড়ি। কসাই কি করলো, ভালো ভালো কিছু গোস্ত টোপলা করে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে মুসা আলাইহিস সালামকে বসতে দিলেন। বললেন যে হযরত, আমার কিছু দায়িত্ব আছে, কাজ আছে। মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন না। আমার কিছু কাজ আছে, আমার মা হলো অসুস্থ, বিছানায় পড়া, সারাদিন বিছানায় থাকে। আমি সারাদিনের ব্যবসা বাণিজ্য শেষ করে যখন বাসায় আসি, বাড়িতে আসি, তখন আমি আমার মাকে গোসল করিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে শুকনা কাপড় চোপড় পরিয়ে এরপরে আমি রান্না করে মাকে খাওয়াই। তো আপনি একটু বসুন, আমি এই রুটিন কাজগুলো করে এরপরে আমরা একসাথে খানা খাবো। তো মুসা আলাইহিস সালাম পাশের রুমে বসা, আর পর্দার আড়াল থেকে সে তার মাকে গোসল করিয়ে এবার কাপড় চোপড় পরিয়ে গোস্ত ভুনা করে রুটি বানিয়ে মুসা আলাইহিস সালামকে খেতে দিলেন, আর নিজের মাকে রুটি ছেড়ে ছেড়ে মুখের মধ্যে দিচ্ছেন কসাই। বাবা আমার, বাবাদিরা আমার, লম্বা ঘটনা সংক্ষেপ করতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন কসাই যখন রুটি ছিঁড়ে ছিঁড়ে গোস্তের টুকরা মায়ের মুখে তুলে দিচ্ছিলেন, মা বলছিলেন, আল্লাহ আমার সন্তান আমার যেমন খেদমত করে, আমাকে যেমন খেদমত করে, আমার জন্য যা করে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার কলিজাটা ভরে যায়। আল্লাহ আমার সন্তানকে তুমি জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতটা কবুল করে নিও। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া যে এই রকম কসাইয়ের সাথে আমি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যে আয়াত থেকে আলোচনা শুরু করেছিলাম, পিতামাতার খেদমত আল্লাহর ইবাদতের পরে কার? পিতামাতার খেদমত। আর এটা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুখে জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুখে জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন, তার দিকটা খুলে দিবেন। আমাদের সমাজে অনেক যুবক ছেলে পিতামাতাকে বোঝা মনে করে, অথচ এটা বোঝা নয়, নিয়ামত। পিতামাতার খেদমত যদি ভালোভাবে কেউ করে, তার কখনো রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না। অথচ কপাল পোড়া কিছু যুবক, কিছু লোকেরা পিতামাতাকে বলে, মরে না কেন? এরকম বলে না যে এই বুড়ার জ্বালায় আমার জীবন শেষ। আপনারা এরকম, এটা কি বলা যাবে? আল্লাহ পাক আমাদের সমাজের যুব সমাজকে আল্লাহ পাক পিতামাতার খেদমতগার হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আরে জোরে বলুন আমিন, আরে জোরে বলুন আমিন।